মোহাম্মদ আসাদুজ্জামান বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ওমেদপুর ইউনিয়নের বারৈপাড়া গ্রামের সন্তান। 1971 সালের 31শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ ইসমাইল হোসেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা রোকেয়া খাতুন। 6 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। গ্রামীণ পরিবেশেই তার শৈশব ও বেড়ে ওঠা। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। পরে গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবন শেষে তিনি আইন পেশায় যুক্ত হন এবং অল্প সময়ের মধ্যেই আইন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনৈতিক কার্যক্রমে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি সাংগঠনিক দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন আইনি বিষয়ে দলের পক্ষে কাজ করেন। দীর্ঘ রাজনৈতিক ও আইনি অভিজ্ঞতার ভিত্তিতে তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের সর্বোচ্চ আইনি পদগুলোর একটিতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। 2026 সালের 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ 1 আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 1,73,038 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 57,055 ভোট পান। এই নির্বাচনের মাধ্যমে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। স্বাধীনতার পর ঝিনাইদহ জেলা থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকারী তিনিই প্রথম ব্যক্তি। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার দীর্ঘ আইনি অভিজ্ঞতা এবং রাজনৈতিক সম্পৃক্ততা দেশের বিচার ব্যবস্থা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।